আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা শাওকত হোসেনের একটা কথা এখনও কানে বাজে আমাদের। 7.6 ইঞ্চ বুলেট, এই 7.6 ইঞ্চ বুলেট, স্নাইপার রাইফেলের বুলেট গত কালকে নরসিংদীর পিরুলিয়া গ্রামে একটা 7.6 ইঞ্চির স্নাইপার রাইফেল উদ্ধার করে একটা কলেজ ছাত্রের বাসা থেকে। আচ্ছা, একটা স্নাইপার রাইফেল একটা কলেজ ছাত্রের বাসায় আসে কি করে? আপনারা কি কেউ বলতে পারবেন? এত অত্যাধুনিক অস্ত্র স্নাইপার রাইফেল একটা কলেজ ছাত্রের বাসার খাটের তোশকের নিচে থাকে, সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে। আপনারা কি চিন্তা করেছেন? তাহলে কি 5ই আগস্টের আগে বাংলাদেশে স্নাইপার রাইফেল ছিল, যেটা আন্দোলনকারীরা নিজেরা কথিত সাধারণ মানুষের উপর ব্যবহার করেছেন? এটা বলা কি ভুল হবে যে 5ই আগস্টের আগে দূর দূরান্ত থেকে যে হত্যাগুলো হয়েছে, যেমন উত্তরাতে আমার পরিচিত একটা মেয়ে মারা গেছে 9ম শ্রেণীর, সে বাসার 5তলায় বারান্দা থেকে কাপড় নিতে আসছে, সেই জায়গায় তার মাথায় গুলি লেগে মগজগুলো ফিরকি দিয়ে তার বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে, ওয়ালে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওই মেয়ের দাদার বাসা আর আমার নানার বাসা একই এলাকায়। আল্লাহ মরহুমাকে জান্নাত দান করুন। এই হত্যা পুলিশ কেন করবে? কোনো কারণ কি আপনারা খুঁজে পেয়েছেন এই হত্যার পুলিশ করার পেছনে? আদৌ কি আপনারা বলতে পারবেন যে রামপুরাতে একটা ছোট শিশু মারা গেছে, এরকম কচুক্ষেতে একজন মারা গেছে, এরকম যে শিশুগুলো বা বৃদ্ধগুলো, তরুণগুলো যারা ঘরের ভিতরে থেকে, বাসার ছাদে থেকে মারা গেছেন, সেই হত্যাগুলো কি পুলিশ করেছেন? কেন বা কী কারণে হইতে পারে? আপনারা কি একবার চিন্তা করে দেখেছেন? একবার চিন্তা করেন যে আন্দোলন ছিল রাস্তায়, দমনপীড়ন ছিল রাস্তায়, সেটা বাসার ব্যালকনিতে নয়, সেটা বাসার ছাদে নয়। তার মানে বাংলাদেশে 5ই আগস্টের আগে ডিপ স্টেটের মাধ্যমে অবৈধ ইউনূস সরকার পরিকল্পিতভাবে স্নাইপার রাইফেল বাংলাদেশে ঢুকিয়েছে। যেই স্নাইপার রাইফেলের কয়েকবার বিভিন্ন জায়গায় গুলি উদ্ধার করা হয়েছে। গতকালকে একটা কলেজ ছাত্রের বাসা থেকে একটা অত্যাধুনিক স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। আজকে প্রথম আলো রিপোর্টে দেখি পুলিশ বলতেছে এইটা পরীক্ষা করা হবে, এইটা স্নাইপার রাইফেল না এটা ফায়ার গান, এটা নির্ধারণ করার জন্য। বাহ! এখন যদি মানুষ জেনে যায় যে স্নাইপার রাইফেল একটা কলেজ ছাত্রের কাছে আসছে, ওই ছাত্রকে যদি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হয়, মানুষ তো জানতে চাইব যে স্নাইপার রাইফেলটা এই ছাত্র পেল কোথায়। সেই জবাবটা মহাজন ইউনূস দিতে পারবেন না। আর দিতে পারবেন না দেখি এখন এটাকে ফায়ার গান বানানোর জন্য একটা বিশেষ খেলা চলতেছে। আপনারা ফায়ার গান হওয়ার আগে এটা যে স্নাইপার ছিল, এটা অনলাইনে বিভিন্ন জায়গায় ভিডিওটা দেখবেন। উদ্ধার করার সময় যে ভিডিওটা করা হয়েছে, যে ব্যাগ থেকে এটাকে বাইর করা হয়েছে, এটার যে ডিজাইন, এটার যে কালার, এটার যে ফিনিশিং, এটা দেখলে ফায়ার গান আর স্নাইপার দুইটার মধ্যে আপনারা পার্থক্য খুঁজে পাবেন। ইউনূস জেনে শুনে বলুক আর ভুল করে বলুক, আমেরিকায় গিয়ে কিন্তু বলেছিলেন যে এইটা তাদের মেটিকুলাস ডিজাইন। সেই মেটিকুলাস ডিজাইনের অংশ মেইনলি ছিল ফায়ার গান না, মেইনলি ছিল স্নাইপার। দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী ব্যতীত আমার জানা মতে কোনো বাহিনীর কাছে স্নাইপার রাইফেল নেই। আর সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করে নাই ছাত্রদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর, আমজনতার উপর। তাহলে যে মৃত্যুগুলো হয়েছে, আজকের এখন পর্যন্ত কোনো মৃত্যুর সঠিক সংখ্যা আমরা পাইনি। কোনো
কতটা মৃত্যু কোন জায়গায় হয়েছে, কে এই হত্যার পিছনে জড়িত, কারা এই হত্যাটা করেছে, সেই সঠিক সংখ্যাটাও আমরা পাইনি। আমরা জানি না, সাধারণ মানুষ জানে না। তো দেখুন, আপনারা একবার চিন্তা করুন, বিবেককে জাগ্রত করুন, যে এই যে 1400 আওয়ামী লীগের নেতাকর্মী সহ যে 1400 মানুষ মারা গেল, তার মধ্যে 5ই আগস্টের আগে এবং পরে আওয়ামী লীগের নেতাকর্মী আছে কম করে হলো 700 থেকে 800। আর বাকি যেই মানুষগুলো মারা গিয়েছে, সেই মানুষগুলো যদি পুলিশ মেরে থাকে, আইনশৃঙ্খলা বাহিনী মেরে থাকে, তাইলে কোন হত্যাটা কোন এলাকায় হয়েছে, কে ওই এলাকার পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি ছিলেন, কোথায় ছিলেন, এই ব্যাপারগুলো তো স্পষ্ট হয়ে যেতে পারে। আপনাদের আমাদের সামনে তো স্পষ্ট করে দিতে পারে। কেন স্পষ্ট হয় নাই? সাভারে যেই লেগুনাতে করে লাশ পুড়িয়ে দিয়েছে, সেটা স্পষ্ট করে দিয়েছে। একটা পুলিশের গাড়ি থেকে একটা লাশ ফেলে দিয়েছে, সেটা স্পষ্ট করে দিয়েছেন। কই আর পুলিশের তো কিছু বাকি রাখে নাই। 470টা থানায় অস্ত্র লুটপাট হয়েছে, 3000-এর উপরে, 3000-এর অধিক পুলিশ হত্যা করা হয়েছে, যার কোনো হদিস, যার কোনো বিচার এই সরকার করবে না। সেইটা অলরেডি এই খুনিদেরকে 5ই আগস্টের পরে সাজা মওকুফ করে দিয়েছে। আচ্ছা, আপনি যদি দোষী না হন, আপনি যদি কোনো অপরাধী না করে থাকেন, আপনি কেন সাজা পাবেন? আর আপনি যদি অপরাধী না করে থাকেন, তাহলে আপনার সাজা মওকুফের বিষয়টা আসে কেন? একবার চিন্তা করে দেখুন, সারা বাংলাদেশে 400-র উপরে থানা লুটপাট হয়েছে, 3000-এর উপরে পুলিশ হত্যা করা হয়েছে, অস্ত্র লুটপাট হয়েছে, সেটা ভুলে যান, সমস্যা নেই, সেটা প্রতিকার আমজনতা পাবে, অসুবিধা নেই। কিন্তু 3000-এর উপরে যে পুলিশগুলো হত্যা করা হয়েছে, তাদের বিচার পাওয়ার সৌভাগ্য এই বাংলাদেশে হয় নাই। তার মধ্যে একজন মহিলা ছিল গর্ভবতী, সিরাজগঞ্জে, এনায়তপুর থানার। একবারও কি চিন্তা করেছেন? চোখটা বন্ধ করে একবার চিন্তা করে দেখুন, একজন গর্ভবতী মহিলা, তার গর্ভে যে সন্তানটা ছিল, তার তো কোনো অপরাধ ছিল না, তার তো কোনো দোষ ছিল না, তার তো কোনো অন্যায় ছিল না। তাকে সহ যারা জ্বালিয়ে দিয়েছে, তারা কতটা নরপিশাচ। শুধু আমি বলে যাচ্ছি, এই সরকার কিন্তু একবারও স্বীকার করতেছে না। এই সরকার দায় সারা একটা দিয়েছে, 40 জন পুলিশ মারা গেছে। এই স্নাইপারের রহস্য উদ্ঘাটন হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে। এই স্নাইপার কে বা কারা ঢুকিয়েছে, কতটা স্নাইপার ঢুকিয়েছে, কতজনকে স্নাইপারের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং কারা হত্যা করা হয়েছে, এই রহস্য বাংলাদেশে উদ্ঘাটন হবে ইনশাল্লাহ। আজকে হয়তোবা ক্ষমতায় থাকার জন্য সে সমস্ত তথ্য গোপন করে ফেলতে পেরেছেন, স্নাইপারগুলোকে বেনিশ করে ফেলতে পেরেছেন। কতজন পুলিশ মরল সেটারও সহি হিসাব আমাদেরকে দেওয়া হয় নাই। কয়টা থানা লুটপাট হয়েছে সেটাও বলে নাই। কত হাজার অস্ত্র লুটপাট হয়েছে সেটাও বলে নাই। অস্ত্র যাক, থানা লুটপাট হোক, সমস্যা নাই, কিন্তু যে পুলিশ বাইকগুলো মারা গেছে, যে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীগুলো মারা গিয়েছে, প্রতিটা পুলিশ এবং প্রতিটা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী হত্যার জবাব এই ইউনূসকে দিতে হবে। আজকে জননেত্রী শেখ হাসিনার নামে 300-র উপরে হয়তোবা হত্যা মামলা হয়েছে। আমার বিশ্বাস, কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, সারা বাংলাদেশে যতটা হত্যা হয়েছে, প্রতিটা হত্যার জন্য প্রধান আসামি হবে ইউনূস। আপনারা লিখে রাখতে পারেন আমার এই কথাটা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি হত্যা মামলার জন্য একজন নোবেল লরিয়েটকে ফাঁসির কাস্টে ঝুলাবে বাংলাদেশ, মাথায় রেখেন। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।